ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করি সকল অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন, আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটার ফুল এডিটিং টিউটোরিয়াল দেখাবো। তো ভিউয়ার্স, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, যারা টিকটকের ট্রেন্ডিং ভিডিওগুলোর এডিটিং টিউটোরিয়াল শিখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটাকে অল করে দিতে ভুলবেন না। তো ভিউয়ার্স, এই ভিডিওটাকে আমি এলাইট মোশন অ্যাপ্লিকেশনের সাহায্যে এডিট করব। তো এখান থেকে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটাকে আমি ওপেন করে দিব। তো ভিউয়ার্স, এই ভিডিওটা এডিট করার জন্য আমার একটা এক্সএমএল ফাইলের প্রয়োজন। যেই এক্সএমএল ফাইলটা আমি আমার যে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটা আছে এটাতে ইম্পোর্ট করে নিয়েছি। অ্যান্ড ভিউয়ার্স, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা একটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন, কিভাবে আমার এক্সএমএল ফাইলগুলো ডাউনলোড করবেন, ওই ভিডিওটা দেখে নেবেন। তো আমি যে এক্সএমএল ফাইলটা এই এলাইট মোশন অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করছি, সিম্পলি এটাকে খুঁজে পাওয়ার জন্য নিচে যে প্রজেক্ট নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করে দিব। দেন এখান থেকে ভিউয়ার্স, আমি যেই এক্সএমএল ফাইলটাকে এখানে অ্যাড করছি, সিম্পলি এই এক্সএমএল ফাইলটা উপরে, দেন আমি এখান থেকে এটাকে ক্লিক করে এটাকে ওপেন করে দিব। তো এক্সএমএল ফাইলটাকে ওপেন করার পর সিম্পলি ভিউয়ার্স, আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ভিউয়ার্স, এখান থেকে আপনারা একটা রেড কালারের লেয়ার দেখতে পাচ্ছেন, গ্রুপ 1 নামের। সিম্পলি এই লেয়ারটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এডিট গ্রুপ নামের একটা অপশন, এটাতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এটাতে ক্লিক করার পর আপনার কাছে একটা এরকম ইন্টারফেস আসবে অ্যান্ড এখান থেকে একটু স্ক্রল করে উপরের দিকে টান দিলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কাছে আরও 3টা লেয়ার শো করতেছে। সিম্পলি এখান থেকে একেবারে নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন গ্রুপ 2, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে এডিট গ্রুপে চলে যাবেন। যাওয়ার পর ভিউয়ার্স, এখান থেকে আপনাদের কাছে আরও 2টা লেয়ার শো করবে। তো ভিউয়ার্স, এখান থেকে আপনারা একবারে নিচের যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন অ্যান্ড এখান থেকে যদি আপনার কাছে কোনো এরকম পারমিশন চায় তাহলে এটাকে ওকে করে দিবেন। তারপর ভিউয়ার্স, এখান থেকে চলে যাবেন কালার ফিল যে অপশনটা আছে এটাতে আসার পর এখান থেকে মিডিয়া নট ফান্ডে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, আপনার গ্যালারির যে ভিডিওগুলো বা ফটোগুলো আছে সিম্পলি আপনার কাছে এখানে শো করবে। এখান থেকে আপনি যেই ফটোটা বা ভিডিওটার মাধ্যমে আপনার যে ভিডিওটা আছে এটা এডিট করতে চাচ্ছেন, সিম্পলি এটাকে সিলেক্ট করে দিবেন অ্যান্ড উপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন, এটাতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ফটোটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে, মানে অ্যাড হয়ে গেছে। তারপর ভিউয়ার্স, এখান থেকে আমি ব্যাক চলে আসবো। দেন এখান থেকে গ্রুপ 3 নামের যেই লেয়ারটা আছে এটাতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে এডিট গ্রুপে চলে যাব। তারপর ভিউয়ার্স, এখান থেকে আমি আবার নিচের যে লেয়ারটা আছে এটাতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে ওকে করে দিব। তারপর ভিউয়ার্স, কালার ফিল যে অপশনটা আছে এটাতে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে গ্যালারিতে চলে যাব। তো ভিউয়ার্স, গ্যালারিতে আসার পর এখান থেকে আমার যে ফটোটা আমি সিলেক্ট করছিলাম, সিম্পলি এই ফটোটা আমি আবার সিলেক্ট করে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমার লেয়ারটাতে এই ফটোটা অ্যাড করে দিব। তারপর ভিউয়ার্স, এখান থেকে আমি আবার ব্যাক চলে আসবো। তো ব্যাক চলে আসার পর গ্রুপ 4 নামের যে লেয়ারটা আছে সিম্পলি এটাতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে এডিট গ্রুপ অপশনে চলে যাব। তারপর ভিউয়ার্স, এখান থেকে সিম্পলি আগের মতো নিচের লেয়ারটাতে ক্লিক করে দিব। তারপর এখান থেকে কালার ফিল অপশনে অ্যান্ড এখান থেকে মিডিয়া নট ফাউন্ড এটাতে ক্লিক করে আমার যে ফটোটা আছে সিম্পলি এটাকে সিলেক্ট করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে অ্যাড করে দিব। তারপর ভিউয়ার্স, এখান থেকে ব্যাক চলে আসবো। তো ভিউয়ার্স, ব্যাক চলে আসার পর আপনারা কিন্তু দেখতেছেন যে আমার ফটোটা কিন্তু এই ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তারপর ভিউয়ার্স, এখান থেকে আমি ব্যাক চলে আসবো অ্যান্ড স্ক্রল করে নিচে চলে আসবো। তো নিচে আসার পর ভিউয়ার্স, এখান থেকে আমি একটু স্ক্রল করে ডান দিকে চলে যাব। তো ডান দিকে আসার পর ভিউয়ার্স, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা টেক্সট লেয়ার। তো টেক্সট লেয়ারে ভিউয়ার্স আমার নাম দেওয়া আছে। আপনারা চাইলে কিন্তু আপনার নামটা চেঞ্জ করে আপনাদের নামটা এখানে দিতে পারেন। তো নামটা পরিবর্তন করার জন্য সিম্পলি টেক্সট লেয়ারটাতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে আপনি নিচে দেখতে পাচ্ছেন এডিট টেক্সট নামের একটা অপশন, এটাতে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে আমার নামটা লিখছিলাম সিম্পলি কিবোর্ডে কিন্তু এই নামটা এখানে শো করতেছে। আপনারা চাইলে এখান থেকে আপনার নামটা পরিবর্তন করে আপনাদের নাম দিতে পারেন। তো ভিউয়ার্স, এখান থেকে আমি টিক মার্কে ক্লিক করে দিব। তারপর খালি জায়গায় ক্লিক করে ব্যাক চলে আসবো। তো ব্যাক চলে আসার পর একটু স্ক্রল করে ডান দিকে চলে আসবো। দেন ভিউয়ার্স, আপনারা যদি একটু স্ক্রল করে উপরের দিকে লক্ষ্য করেন তারপর দেখতে পাবেন যে এখানে অনেকগুলা ছোট ছোট লেয়ার। সিম্পলি ভিউয়ার্স, আমি প্রথমে যে আমার পিকচারটা অ্যাড করছিলাম ওই পিকচারটার মাধ্যমে এই ভিডিওটা এডিট করব। আর না হয় ভিউয়ার্স, আপনারা যদি চান এখানে কয়েকটা পিকচার কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। তো আপনারা প্রত্যেক 3টা লেয়ারে একটা পিকচার অ্যাড করবেন। তো আমি যেহেতু একটা পিকচার দিয়ে ভিডিওটা এডিট করব, তো আমি সবগুলা লেয়ারে কিন্তু পিকচারটা অ্যাড করে দিব। তো পিকচারটা অ্যাড করার জন্য সিম্পলি লেয়ারটাতে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে ওকে করে দিব। তারপর ভিউয়ার্স, এখান থেকে কালার ফিল অপশনে চলে যাব অ্যান্ড এখান থেকে মিডিয়া নট ফাউন্ড নামের যে অপশনটা আছে এটাতে ক্লিক করে আমার যে পিকচারটা আছে এটাকে আমি সিলেক্ট করে অ্যাড করে দিব। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিকচারটা কিন্তু এখানে অ্যাড করা হয়ে গেছে। তো সেম প্রসেসে আমি সবগুলা লেয়ারে আমার পিকচারটাকে অ্যাড করে দিব।
তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সবগুলা লেয়ারে কিন্তু পিকচারটা অ্যাড করা হয়ে গেছে। অ্যান্ড এখান থেকে যদি আমি একটু ডান দিকে স্ক্রল করে চলে আসি, তারপর ভিউয়ার্স আপনারা নিচে দেখতে পাবেন যে গ্রুপ 5 নামের একটা লেয়ার শো করতেছে। সিম্পলি এই লেয়ারটার উপরে ক্লিক করে দিবেন। তারপর ভিউয়ার্স এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এডিট গ্রুপ নামের একটা অপশন, সিম্পলি এটাতে ক্লিক করে দিবেন। অ্যান্ড ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আরও ছোট ছোট 5টা লেয়ার শো করতেছে। সিম্পলি সেম প্রসেসে কিন্তু আপনি এই 5টা লেয়ারে আপনার পিকচারটাকে অ্যাড করে দিবেন। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এই 5টা লেয়ারেও কিন্তু আমার পিকচারটা অ্যাড করা হয়ে গেছে। তারপর ভিউয়ার্স এখান থেকে আমি ব্যাক চলে আসব। তো ব্যাক চলে আসার পর ভিউয়ার্স আমার ভিডিওটার এডিটিং কমপ্লিট। তো এখন আমি ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো এক্সপোর্ট করার জন্য উপরে সিম্পলি এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিব অ্যান্ড এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নিব। তো ভিউয়ার্স আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।